নরসিংদীর রায়পুরের বাবারা, আমি আপনাদের সামনে এমন এক ব্যক্তির এমন একটি আলোচনা রাখতে চাই যে আলোচনার মাধ্যমে আপনার ভিতরে রাসূলুল্লাহর ইশক জাগ্রত হবে। সুবহানাল্লাহ। আর তিনি কোন ব্যক্তি? তিনি হচ্ছেন আমার নবীর প্রিয় ভাজন, তিনি হচ্ছেন হযরতে সিদ্দিক আকবর। সুবহানাল্লাহ। সেজন্য আমার নবী বলেছেন, আবু বকর কেমন জানুনি, আমার সাহাবীরা শুনে রাখো, আমার উম্মতরা শুনে রাখো, আবু বকর হচ্ছে আমার ওজির, আমার পরে যিনি থাকবেন উনি হচ্ছেন আমার আবু বকর, এবং আমার পরে আমার স্থলাভিষিক্ত হয়ে আমার উম্মতদেরকে যিনি নেতৃত্ব দিবেন তিনি হচ্ছেন আমার আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ বলেন। তিনি কেমন গোলাম ছিলেন, তিনি কেমন আশিক ছিলেন। আমার নবীর প্রাথমিক যুগে যখন আমার নবীর কালমার দাওয়াত তিনি গ্রহণ করলেন, কালমার দাওয়াত গ্রহণ করার পরে আবু বকর সিদ্দিক মক্কার জমিনে দাঁড়িয়ে রাসূল পাককে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কালমার দাওয়াত মানুষদেরকে আমরা প্রচার করলাম, ওগো নবী আপনি মানুষদেরকে সরাসরি ভাবে মানুষদেরকে দিবালোকের মতো করে দিনের বেলায় মানুষকে কালমার দাওয়াত দেন। আমার নবী বলে যে না, মক্কার মানুষরা বড্ড বেশি আমাকে নির্যাতন নিপীড়ন চালাবে। ও সিদ্দিক, মনে রেখো আবু বকর সিদ্দিক, ইসলামের দাওয়াত ভিতরে ভিতরে চালাও, মানুষকে ভিতরে ভিতরে ইসলামের দাওয়াত দাও। নবীজি তারপরও সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, মক্কার চত্বরে আমার ইচ্ছে করছে মানুষকে কালমার দাওয়াত দিন। সিদ্দিক আকবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সংখ্যক সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মক্কার প্রান্তরে সিদ্দিক আকবর মানুষদেরকে দাওয়াত দিচ্ছেন। এই মক্কার মানুষরা, মনে রেখো তোমরা আর বুত পূজা করিও না, তোমরা লাতের পূজা করিও না, উজ্জারের পূজা করিও না, তোমাদের মাঝে জান্নাতের জিম্মাদার হিসেবে হেদায়েত নিয়ে আল্লাহর দ্বীন প্রচারের জন্য আল্লাহর হাবিব তশরিফ এনেছে। আর এই কথা বলতে দেরি, হাদিস সাক্ষী দেয় নবীজির কালমার দাওয়াত দিতে দেরি সবাই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যারা ইসলামের দাওয়াত দিচ্ছেন তাদের উপর ঢিল পাথর নিক্ষেপ করা শুরু করে দিয়েছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। কি নিক্ষেপ করতেছেন? পাথর নিক্ষেপ করতেছেন। মক্কার জমিনে চারদিক থেকে পাথরের একের পর এক পাথর নিক্ষেপ করতেছেন। নবীজির গায়ে পাথর পড়বে, সেজন্য নবীজির সামনে ঢাল হয়ে সিদ্দিক আকবর দাঁড়িয়ে গেলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। সিদ্দিক আকবর সমস্ত পাথরের আঘাতকে জর্জরিত হয়ে কাবার চত্বরে পড়ে গেলেন। রক্তাক্ত হয়ে গেল কাবার চত্বর, সমস্ত চারিদিকে রক্তের বন্যা হয়ে গেল। সিদ্দিক আকবর বেহুশ হয়ে গেল। সকালে রক্তাক্ত হয়েছে, সন্ধ্যা পর্যন্ত বেহুশ, অনেক চেষ্টার পরে হুঁশ আসছে না। হঠাৎ করে যখন সূর্য ডুবুডুবু করছে তখন সিদ্দিক আকবর চোখ খুলেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই সিদ্দিক আকবরের আম্মাজান উম্মুল খায়রের কাছে গেলেন, আপনার সন্তান আবু বকর চোখ খুলেছে, খাবার দাবারের ব্যবস্থা করেন, পানির ব্যবস্থা করেন। সিদ্দিক আকবরের শরীর থেকে রক্ত বের হয়েছে, খাবার দাবার সবকিছু ব্যবস্থা। সিদ্দিক, আপনি একটু করে পানি খান। আরে আপনি মক্কার কাফেরের আঘাতে পুরো শরীর জর্জরিত হয়ে গেছে। ও আবু বকর সিদ্দিক, মক্কার পুরো মাথা পুরো চত্বরটা আপনার রক্তই রঞ্জিত হয়ে গেছে, আপনি একটু করে পানি পান করেন। সিদ্দিক আকবর বলে যে না, আমি এক ফোঁটা পানিও পান করব না যতক্ষণ পর্যন্ত আমার নবী কোথায় আছে জানবো না। জোরে বলেন। কেমন আশিক, কেমন গোলাম সিদ্দিক আকবর। হাদিস সাক্ষী দেন সিদ্দিক আকবর সাহাবীদেরকে বললেন, ও সাহাবী বলো নবীজি কেমন আছে, কোথায় আছে? সাহাবীরা বললেন, ও সিদ্দিক আকবর, আমার নবীজি সুস্থ জায়গায় আছে, নবীজি সুস্থ আছে, আপনি এই মুহূর্তে কিছুটা পানি পান করেন, আপনার শরীর থেকে সমস্ত রক্ত চলে গেছে। সিদ্দিক আকবর বলে যে না না, আমি আমার কানকে বিশ্বাস করতে পারছি না, আমার চোখকে বিশ্বাস করতে পারছি না, আমাকে নবীর দরবারে নিয়ে চলো। আমার নবী যদি সুস্থ যদি আমি দেখি তাহলে আমি সিদ্দিক আকবর পানি পান করব। নবীর দরবারে নিয়ে যাওয়া হলো। সিদ্দিক আকবর নবীজিকে দেখলেন, দেখে দু চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীও দু চোখের পানি ছেড়ে দিলেন। আমার নবীকে সিদ্দিক আকবর বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবী, আমার শরীর থেকে রক্ত বের হয়েছে, আমি আহত হয়েছি, বেহুশ হয়ে গেছি, সেজন্য আমি আফসোস করছি না। ওগো নবী, আমার এই পানি চোখের পানি, এটা দুঃখের চোখের পানি না, এটা আনন্দের চোখের পানি। সুবহানাল্লাহ। সবাই অবাক, রাসূল পাক অবাক, সিদ্দিক কি বলে, এটা আনন্দের চোখের পানি? হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, মক্কার এই চত্বরে
ইসলামের জন্য আমি সিদ্দিকের রক্ত বের হয়েছে গো নবী, প্রতিটা আঘাত আমার কাছে রহমত হিসাবে লাগতেছে গো নবী। সর্বপ্রথম ছোট্ট পাথরের আঘাত আমার শরীর থেকে যখন রক্ত বের হয়েছে গো নবী, আল্লাহ আমার চোখের পর্দাকে তুলে নিয়েছে, জান্নাতুল ফেরদৌস ইয়া রাসূলুল্লাহ আমি আমার স্বচক্ষে দেখেছি। জোরে বলেন। সিদ্দিক আকবর তিনি ওই ব্যক্তি যিনি সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তিনি সিদ্দিক আকবর। সিদ্দিক আকবর ওই ব্যক্তি যিনি সেই ব্যবসায়ী কাজে সিরিয়া গিয়েছিলেন, সেখান থেকে খাবের মাধ্যমে যিনি ইসলাম কবুল করলেন, তিনি সিদ্দিক আকবর। যিনি সর্বপ্রথম নবীর কাছে কালেমার দাওয়াত গ্রহণ করলেন, তিনি সিদ্দিক আকবর। যিনি ইসলামের জন্য 40,000 দিরহাম খরচ করেছিলেন, তিনি সিদ্দিক আকবর। যাকে জান্নাতের সুসংবাদ দিয়েছিলেন, তিনি হচ্ছেন সিদ্দিক আকবর। জোরে বলেন, আরো জোরে বলেন। তিনি ওই সিদ্দিক আকবর যিনি সর্বপ্রথম ইসলাম বাহ্যিকভাবে খোলামেলাভাবে প্রচারের জন্য নিজে পাথর খেয়েছেন, আহত হয়েছেন, তিনি সিদ্দিক আকবর। তিনি ওই সিদ্দিক আকবর যে সিদ্দিক আকবরের জন্য আমার নবী বলছেন, সিদ্দিক আকবর আমার বাল্যকালের সাথী, আমার হিজরতের সাথী। নবীজি 6 মাস আগে সিদ্দিক আকবরকে বলে রেখেছিলেন, ও সিদ্দিক হিজরত করতে হবে। 6 মাস পরে নবীজি সিদ্দিক আকবরের দরজায় দাঁড়িয়ে ইয়া আবা বকর বলে ডাক দিয়েছিলেন। সিদ্দিক আকবর একবারে দরজা খুলে দিয়েছিলেন। নবীজি বললেন, সিদ্দিক তুমি কি ঘুমাও নাই? সিদ্দিক আকবর বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ 6 মাস আগে আপনি বলেছিলেন হিজরতের কথা গো নবী, 6 মাস পর্যন্ত আমার পিঠটা আমি বিছানার সাথে লাগাই নাই। জোরে বলেন। তিনি হচ্ছেন আবু বকর সিদ্দিক, যিনি গারে সোরে নবীকে কাঁধে নিয়ে উঠেছেন সেই পাহাড়ে, তিনি আবু বকর সিদ্দিক। যিনি 3 রাত 3 দিন গারে সোরের ভিতরে ছিলেন, তিনি আবু বকর সিদ্দিক। যিনি নবীদের সাথে মদিনায় গিয়েছেন, তিনি আবু বকর সিদ্দিক। যিনি উহুদে, খন্দকে, খায়বারে, বদরে নবীর সাথে যুদ্ধ করেছেন, তিনি সিদ্দিক আকবর। নবীদের পাশে যিনি সব সময় থাকতেন, তিনি সিদ্দিক আকবর। যিনি ইন্তাকালের পরেও নবীর পাশে আছে, তিনি সিদ্দিক আকবর। যিনি হাউজে কাউসারে নবীর পাশে থাকবেন, তিনি সিদ্দিক আকবর। যিনি মিজানে নবীর পাশে রাখবেন, তিনি সিদ্দিক আকবর। যিনি ফুলসিরাতে নবীর পাশে রাখবেন, তিনি সিদ্দিক আকবর। নয় নয়, যিনি জান্নাতেও নবীর সাথে থাকবেন, তিনি আবু বকর সিদ্দিক। জোরে বলেন। সেই আবু বকর সিদ্দিকের মহব্বত লাগবে কিনা বলেন। আমাদের সমাজে অনেক ব্যক্তি আছে যারা সাহাবায়ে কেরামকে গালি দেয়। নাউজুবিল্লাহ, একটু জোরে বলেন। এরকম আসেনি? মনে রাখবেন, যাদের ব্যাপারে আমার নবী বলছেন আসহাবিকান নুজুম, যাদের ব্যাপারে কোরআন শরীফ বলেছেন লিসাহিবিহি, যে সাহাবী সিদ্দিক আকবরকে কে বলেছেন? আল্লাহ সাহাবী বলেছেন। সুবহানাল্লাহ। সেই সিদ্দিক আকবরকে গালি দিলে কি ঈমান থাকবে? আরো জোরে বলেন, থাকবে? সেই সিদ্দিক আকবর কেমন নবীজির আশিক ছিলেন। তাবুকের যুদ্ধে মদিনাতুল মুনাওয়ারায় খরা চলছে, সবাই এক একজনের এক একটা নিয়ে হাজির। নবীজি বললেন, যুদ্ধের ঘোষণা দিয়েছেন। নবীজি বললেন, কার কি আছে দাও, বাইতুল মালে দাও, যুদ্ধের জন্য প্রস্তুতি হতে হবে। ফারুক আজম বলে যে এটাই তো আমার জন্য সবচেয়ে সুবর্ণ সুযোগ, আমি কখনো দানের দিক দিয়ে সিদ্দিক আকবরের চেয়ে এগিয়ে যেতে পারি না, এবার মনে হয় এগিয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন। ফারুক আজম ঘরে গেলেন, সমস্ত সম্পত্তিকে দুই ভাগে ভাগ করলেন। কয় ভাগে? সমস্ত সম্পত্তিকে 2 ভাগে ভাগ করে নবীজির কাছে আসলেন। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সবাই বসা। আমার নবী ফারুক আজমকে বললেন, ফারুক আজম কি দিবা ইসলামের জন্য? ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তিকে আমি 2 ভাগে ভাগ করেছি, 1 ভাগ ঘরের জন্য রেখেছি, আর 1 ভাগ ইসলামের জন্য কোরবান করে দিয়েছি। উসমান গনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি 1000 উট কোরবানি দিব, সৈন্যদেরকে সাজিয়ে দিব, নগদ অর্থ দিব, টাকা পয়সা ধন দৌলত দিব। সবার সবকিছু জোগাড় করলেন, যুদ্ধের ময়দানে এই মুহূর্তে যেতে হবে, কিন্তু আমার নবী যে কোনো একজনের অপেক্ষায় আছেন। সুবহানাল্লাহ বলেন। আমার নবী কাউকে যেন খুঁজছিলেন। আমার নবী ফারুক আজম দাঁড়ালেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি কাউকে খুঁজছেন? আমার নবী বলছেন, হ্যাঁ। ইয়া রাসূলুল্লাহ, কাকে খুঁজছেন? তখন আমার নবী বলছেন, আমি আবু বকর সিদ্দিকের জন্য বসে আছি। কার জন্য? হযরতে আবু বকর সিদ্দিকের জন্য আমি বসে আছি। দেখা যায় অনেক দূরে কে যেন আসতেছে মনে হচ্ছে। আমার নবীকে একজন সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, কে যেন আসছে, তাহলে এটা অন্য কেউ হবে না, সিদ্দিক আকবর হবে। সুবহানাল্লাহ বলেন। দেখতেছেন হুবহুব সিদ্দিক আকবর আসতে আসতে মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে কদম রাখবেন, একটা পোটলা নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আমার নবী হেসে হেসে বলতেছেন, সিদ্দিক
তোমার অপেক্ষায় আছি, বলো কি এনেছো, আমাকে একটু দাও। সিদ্দিক আকবর চোখের পানি ছাড়তেছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। চোখের পানি ছেড়ে ছেড়ে সিদ্দিক আজকের কান্না কেন, বলো কান্না কেন? সিদ্দিক আকবর বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার এই চোখের পানি আমার সব কিছু ইসলামের জন্য কোরবানির চোখের পানি। কি এনেছো বলো? ইয়া রাসূলুল্লাহ, এই পুটলিটা এনেছি। নবীজির সামনে রাখলেন। কে খুলবে এটা? কার এমন সাহস? আমার নবী বলে, সিদ্দিক তুমি খুলতে হবে, তোমার এই পুটলি তুমি ছাড়া কেউ খুলতে পারবে না। সুবহানাল্লাহ বলেন। সিদ্দিক আকবর খুললেন। খোলার পরে দেখতেছে চুলার ছাই। সুবহানাল্লাহ বলেন। চুলার ছাই চিনেন আপনারা? ছাই ছাই চুলার ছাই নিয়ে এসেছেন। আবু বকর, চুলার ছাই নিয়ে এসেছো? ও আবু বকর, নবীজি বললেন, মা আবকাইতা লি আহলিকা, ও সিদ্দিক আকবর, পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? ও সিদ্দিক, তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো? সব তো দিয়ে এসেছো, সব তো দিয়ে দিয়েছো। সিদ্দিক আকবর চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আবকাইতু লাহুম আল্লাহু ওয়া রাসূল। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আমি আমার সব কিছু ইসলামের জন্য কোরবান করে দিলাম। ওগো নবী, আমি আমার পরিবার পরিজনের জন্য আপনি এবং আল্লাহকে রেখে এসেছি। আরো জোরে বলেন। তিনি হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার পুরো জীবনটা কোরবান করে দিয়েছেন ইসলামের জন্য, যার পুরো জীবনটা কোরবান করে দিয়েছেন ইসলামের জন্য। সেজন্য একদিন পূর্ণিমার রাত, আকাশ ভরা তারকা, আমার নবীজি হযরতে মা আয়েশা সিদ্দিকার কোলের ভেতরে আরাম করতেছেন। সুবহানাল্লাহ। পূর্ণিমার সাথে নবীজির খুশ মেজাজ দেখলেন। মা আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা প্রশ্ন করতাম। আয়েশা রে, করো না। কি প্রশ্ন গো নবী? এই আকাশে যতগুলো তারকা, তত পরিমাণ আমল আপনার উম্মতের কারো আছে? আমার নবী সেকেন্ড চিন্তা ভাবনা ছাড়া, হ্যাঁ, তত পরিমাণ আমল আমার ফারুক-ই আজমের আছে। আর একটু জুড়ে। এখন মায়েশা সিদ্দিকার আব্বাজান সিদ্দিক আকবর একটু মনে কষ্ট লাগতেছে, কারণ সিদ্দিক আকবর ছোটবেলা থেকে দেখতেছেন সবকিছু কোরবান করে দিচ্ছেন। নবীজি তো বুঝছেন। সুবহানাল্লাহ বলেন। নবীজি গায়েব জানেনি? বলেন জানে জানে জানে। আল্লাহু আকবার বলেন। নবীজি বলেন, আয়েশা রে, তুমি কি মন খারাপ করেছো? ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ, আমি ছোটবেলা থেকে দেখছি আমার বাবাজান সব কিছু ইসলামের জন্য কোরবান করে দিয়েছেন। ওগো নবী, আপনি আমার বাবার কথা বলেন নাই। তখন আমার নবীজি বললেন, আয়েশা রে, শুনে রাখো, কিয়ামত পর্যন্ত আমার যত উম্মত আসবে, সকল উম্মতের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আমার সিদ্দিকের এক রাতের আমলের সমান হবে না। বলে যে সে কোন রাত? বলে যে যেই রাতে মক্কা থেকে আমার নবী হিজরত করে মদিনা যাচ্ছিলেন। মক্কা থেকে হিজরত করে মদিনা যাওয়ার সময় কাফেররা চারিদিকে একের পর এক তীর নিয়ে, তলোয়ার নিয়ে আমার নবীকে খুঁজতেছেন দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য। সিদ্দিক আকবর গারে সুরের নিচে আসলেন। আমার নবী উঠতে পারতেছেন, আমার নবীকে কাঁধে নিয়ে গারে সুরে উঠেছেন। সুবহানাল্লাহ। সমস্ত গর্ত পরিষ্কার করলেন। গর্তের ভিতরে ঢুকে গেলেন। একটা গর্ত খালি ছিল। আমার নবী কুল মোবারকের মধ্যে সিদ্দিক আকবর বসে আছেন। আল্লাহু আকবার বলেন। কাফেরের পা দেখা যাচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, পা দেখা যায়। তখন আমার নবী সিদ্দিক আকবরকে বলতেছে, সিদ্দিক, তুমি কি মনে করেছো এখানে আমি আর তুমি আর কেউ নাই? সঙ্গে সঙ্গে আল্লাহর কোরআনের আয়াত নাজিল হলেন, লিসাহিবি লা তাহজান ইন্নাল্লাহা মানা। ও রাসূলুল্লাহর সাহাবী সিদ্দিক, তুমি ভয় করো না, হতাশা হই না, টেনশন করো না। এখানে শুধু তুমি সিদ্দিক, আমার নবী নয়, এখানে আমি আল্লাহ তোমাদের সাথে, আমরা তিনজন আছি। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই গারে সূরের ভিতরে সমস্ত ফটকগুলো নেটে দিয়েছেন। একটা গোলা ছেড়ে সেটা পা দিয়ে ঠেস দিয়েছেন, সাপে দংশন করেছে। সিদ্দিক আকবর নবীকে ডেকেছেন। আর জোরে বলেন, ডেকেছেন। আমরা হলে বলতাম যে ইয়া রাসূলুল্লাহ, তাড়াতাড়ি উঠেন, আমাকে সাপে দংশন করেছে। কিন্তু সিদ্দিক আকবর সাপের দংশনকে পুরো শরীর কালো হয়ে গেছে বিষে। হঠাৎ বিসহ্য করতে না পেরে এক ফোঁটা চোখের পানি আমার নবীর চেহারায় মোবারকের মধ্যে পড়েছেন। আমার নবী চোখ খুলে দেখে সিদ্দিক আকবরের চেহারা কালো হয়ে গেছে। সিদ্দিক, কি হয়েছে ইয়া রাসূলুল্লাহ? আমাকে সাপে দংশন করেছে। পা বের করে দিলেন। আমার নবী তুতু মোবারক লাগাই দিলেন। আরে আবু বকর সিদ্দিক রে, সাপে কামড়াইছে। আরে আঙ্গ নবীর মুখের তুতুই বালা হয়ে গেছে। ঠিক কিনা বলেন? এই বালা কি যেতে হেতে কইতে হারেনি। আরে বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। ঠিক কিনা বলেন? আরে বিজ্ঞানীরা রকেট ছোড়ে চাঁদের দেশে যায়। ঠিক না? আরে আঙ্গ নবী রকেট ছাড়া
মেরাজে শরীফ যায় এই যুগে কি রকেটে মকেট হেগিন সিলোনি আর বিজ্ঞানীদের বিজ্ঞানী আঙ্গ নবীজি। আল্লাহু আকবার বলেন। তিনার নাম হচ্ছেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলেন সুবহানাল্লাহ। সেই আবু বকর সিদ্দিকের পুরো জীবন কোথায় কোরবান করে দিয়েছিলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ইসলামের কদমে। সেই আবু বকর সিদ্দিকের দুনিয়ার শেষ সময় যখন চলে আসলেন, আবু বকর সিদ্দিক নবীজি দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় সিদ্দিক আকবরের কান্না। হাই সিদ্দিক আকবর বরদাস্ত করতে পারে না। সিদ্দিক আকবর বলে যে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে ছাড়া দুনিয়ায় থাকতে পারবো না। ওগো নবী আমার সম্ভব নয়। ইয়া রাসূলুল্লাহ আমি থাকা সম্ভব নয়। আমার নবী বললেন সিদ্দিক রে মনে রেখো, আমি যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিনের ভিতর তুমি আমার সফর সঙ্গে হয়ে যাবা। সুবহানাল্লাহ বলেন। নবীজি দুনিয়া থেকে বিদায় নিলেন। খলিফাতুল মুসলিমিন কে হলেন? হযরতে সিদ্দিক আকবর। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 2 বছর 3 মাস তিনি কি করেছিলেন? খেলাফত পরিচালনা করেছেন। এই 2 বছর 3 মাসের ক্রান্তি লগ্নে উনি অসংখ্য পুরো জীবনটা সিদ্দিক আকবর নবীর প্রেমে কাটিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। শেষ সময় সিদ্দিক আকবর শেষ যখন অসুস্থ হয়ে গেলেন, পৃথিবীর বড় বড় হাকিমদেরকে তিনি আনলেন। আনার পরে কি হয়েছে? মায়েশা সিদ্দিকা বলেন বাবা আপনার কি হয়েছে? বড় বড় ডাক্তার আপনাকে চেক আপ করছে, পরীক্ষা করছে, কি হয়েছে আপনার? তখন ওনার ঘরের উপরে কালো হয়ে গেছে। ঘরের চাঁদ কি হয়ে গেছে? নির্দিষ্ট একটা জায়গায় কালো হয়ে গেছে, কালো হয়ে গেছে। বাবা এই কালো দাগটা কিসের? সিদ্দিক আকবর বলে যে আমার ভেতরে যে নবীর প্রেমের আগুন জ্বলতেছে সেটা, এটা আগুনের স্পষ্ট লেগে কালো হয়ে গেছে। কেমন নবীর প্রেমিক ছিল। আর সে সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নেবেন, হায়াত একদম শেষের দিকে। তিনি সাহাবায়ে কেরামদেরকে সবাইকে ওসিয়ত করে গেলেন, যদি আমার সময়ের ভিতরে তোমাদেরকে যদি কষ্ট দিয়ে থাকে আমাকে মাফ করে দিও। মনে রেখো আমার দুনিয়ার সব কিছু আমি করেছি আমার নবীর চেহারার দিকে তাকিয়ে। সুবহানাল্লাহ। আর তিনি ওসিয়ত করে দিয়ে গেলেন শেরে খুদা আলী মারতুদাকে, বললেন এই শেরে খুদা আলী মারতুদা তোমার এই হাত সে হাত যে হাতে আমার নবীকে গোসল দিয়েছিল। সুবহানাল্লাহ। আলী রে তোমার হাত যেমন তেমন হাত নয়, তোমার এই হাতে আমার নবীকে গোসল দিয়েছে। আলী রে আমার ওসিয়ত তোমার এই হাতে একটু আমাকে শেষ গোসলটা তুমি দিয়াবা। সুবহানাল্লাহ। এবং আমার আরেকটা ওসিয়ত আছে, আমি যখন মৃত্যুবরণ করব আমার জানাজার পরে আমার লাশটুকু নিয়ে একটু নবীজির দরবারের সামনে যাবা। সুবহানাল্লাহ বলে। যদি যাই, যদি ভেতর থেকে যদি আওয়াজ আসে সিদ্দিক আকবরকে আমার পাশে দাফন করো তাহলে করিও, আর যদি আওয়াজ যদি না আসে তাহলে জান্নাতুল বাকিতে দাফন করিও। সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিলেন। হাই হাই সবাই কান্না করছে। নবীজির একটা খুশবু আমরা সিদ্দিক আকবর থেকে পেতাম, চেহারায় নবীজির সাথে মিল ছিল সিদ্দিক আকবরের। সিদ্দিক আকবর দুনিয়া থেকে বিদায় নিলেন। আমাদের কি হবে? আমরা কার কাছে যাব আর কার কাছে গিয়ে নবীজির খুশবু নিব? এমন সময় শেরে খোদা আলী মারতুদা গোসল দিয়ালেন। দিয়ানোর পরে জানাজা হলো। তারপরে নবীজির চৌকাটের সামনে সিদ্দিক আকবরের লাশকে রাখলেন। লাশকে রাখলেন ভিতর থেকে শেরে খোদা আলী মারতুদা বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার হিজরতের সাথী, আপনার বাল্যকালের সাথী, আপনার সব কিছুর সাথী আপনার সিদ্দিক আকবর আপনার পাশে ঘুমাইতে চায়। ওগো নবী আপনি যদি অনুমতি দেন আপনার পাশে দাফন করব। সুবহানাল্লাহ। সাহাবীরা সবাই দাঁড়িয়ে আছে, ভিতর থেকে আওয়াজ আসতেছেন। সুবহানাল্লাহ। আওয়াজ আসতেছেন আমার সিদ্দিক আকবরকে আমার পাশে দাফন করে দাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। কেমন প্রেমিক! এখনো পর্যন্ত সিদ্দিক আকবরের রওজা শরীফ কোথায়? নবীজির পাশে। আহা, কোথায় কোথায় ওনার রওজা শরীফ? মদিনায়, নবীজির পাশে উনি শায়িত আছেন। কেমন প্রেমিক! এবার বলেন আপনারা আমাকে, আমরাও সিদ্দিক আকবরের মতো প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? সিদ্দিক আকবরের মতো আশেক হওয়ার দরকার আছে না নাই? সিদ্দিক আকবরের মতো নবীর প্রেমিক হওয়ার দরকার আছে না নাই? সিদ্দিক আকবর নবীর প্রেমিক কিভাবে হয়েছেন জিজ্ঞেস করতে পারেন। হুজুর নামাজ দিয়ে না, রোজা দিয়ে না, হজ দিয়ে না, সিদ্দিক আকবর আশেক হয়েছেন নবীর প্রেম দিয়ে। আরো জোরা বলেন। সিদ্দিক আকবরের পুরো জীবনটা কি?
নবীজির প্রেম, নবীজির মোহাব্বত, নবীজির প্রেম ছাড়া আর কিছু তিনি বুঝতেন। আরো জোরে বলেন। সিদ্দিক আকবরের তিনটা পছন্দ, আমাদের পছন্দ আছে না নাই? যুবকদের পছন্দ আইফোন নেওয়া, যুবকদের পছন্দ বাইক নেওয়া, হুন্ডা নেওয়া, ঠিক না বলেন? যুবকদের পছন্দ আমেরিকা যাওয়া, লন্ডন, জাপান, জার্মান, সিঙ্গাপুর, হংকং, বেইজিং যাওয়া। আর সিদ্দিক আকবর বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার তিনটা আশা, তিনটা ইচ্ছা। সুবহানাল্লাহ। সিদ্দিক, তোমার ইচ্ছা আছে? হ্যাঁ। কি কি বলো? ইয়া রাসূলুল্লাহ, এক নাম্বার, আমি আপনার সামনে বসে আপনার চেহারার দিকে তাকিয়ে থাকা। সুবহানাল্লাহ বলেন। সবাই অবাক, আরে সিদ্দিক আকবরের এই সামান্য? হ্যাঁ, আমি নবীর দিকে তাকিয়ে থাকা। আল্লাহু আকবার বলেন। দুই নাম্বার, ইয়া রাসূলুল্লাহ, আমার সমস্ত সম্পত্তি যদি ইসলামের জন্য কোরবান হয়ে যায়, আমিও এটা চাই, আপনি যুদ্ধের ময়দানে থাকবেন, আপনার চেহারা দেখে দেখে আমি শহীদ হয়ে যাব। তিন নম্বর, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মেয়ে আছে আয়েশা, আপনি যদি আয়েশাকে যদি আপনার খেদমতে কবুল করতেন। হাদিস দেখা ইমাম বুখারী শরীফের ভিতরে ফাজাইল আবু বকর সিদ্দিকের হাদিস এনেছেন। আল্লাহু আকবার বলেন। সিদ্দিক আকবর এত বড় হয়েছেন, এত সব কিছুর মালিক হয়েছেন। শুধু তাই নয়, আমার নবীজি যখন জান্নাতের বর্ণনা দিতেন, কিসের বর্ণনা? জান্নাতের বর্ণনা যখন আমার নবী দিতেন, সিদ্দিক আকবর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী কো, আমি কি সেই জান্নাতে যেতে পারবো? আর আমার নবী বলছেন, ও আমার উম্মতরা মনে রেখো, আমার নবী বলছেন, শুনে রেখো, আমা ইন্নাকা ইয়া আবা বাকারিন আউয়ালু মান ইয়াদখুলুল জান্নাতা মিন উম্মতি। ও আমার উম্মতরা মনে রেখো, আবু বকর সিদ্দিক তো ওই ব্যক্তি হবে, সেই ব্যক্তি আবু বকর সিদ্দিক আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম যে জান্নাতে প্রবেশ করবে তিনি হবেন আবু বকর সিদ্দিক। জোরে বলেন সুবহানাল্লাহ। যিনি সর্বপ্রথম কোথায় প্রবেশ করবে? জান্নাতে। জান্নাতে প্রবেশ করবে তিনি কে? আবু বকর সিদ্দিক হবে। জান্নাতে কেমনে প্রবেশ করলেন? আরে জান্নাত, আমার নবী বলছেন, আমার নবী খুতবা দিচ্ছিলেন আর মিম্বারে উঠলেন এবং হাতের ইশারা করলেন এবং সাহাবায়ে কেরামদেরকে বললেন, সাহাবী রে, আমার উম্মতের এমন একজন ব্যক্তি আছে যার জন্য জান্নাত কাটবে, আল্লাহর কাছে ফরিয়াদ করবে, জান্নাত বলবে, আল্লাহ আমারে জান্নাত দিয়ে আপনার এই ব্যক্তিকে দেন, আমারে জান্নাত দিয়ে আপনার এই হাবিবের উম্মতকে দেন। সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, সে কোন ব্যক্তি? কোথায় সে? তার বাড়ি কোথায়? সে কি দুনিয়ায় এসেছে? আমার নবী মিম্বরে আরোহণ করলেন এবং বললেন, হ্যাঁ, সে দুনিয়ায় এসেছেন। সুবহানাল্লাহ। সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, তার বাড়ি কোথায়? কোথায় গেলে তাকে পাবো? আমার নবী বলছে, সে মদিনায় আছেন। সুবহানাল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, কোথায় গেলে তাকে পাবো? মদিনায়। তার বাড়ি কোথায়? আমার নবী হাত লম্বা করে দেখিয়ে দিলেন, সাহাবীরে থামো, সে ব্যক্তি আর কেউ নয়, সে ব্যক্তি হচ্ছে আমার হিজরতের সাথী, আমার বাল্যকালের সাথী, যিনি সর্বপ্রথম ইসলাম কবুল করেছেন, সে হচ্ছে আমার সিদ্দিক আকবর। জোরে বলেন সুবহানাল্লাহ। वो हाशिमी की मदनी उल अरबी है, वो मेरा नबी। हाथ तुले, है वो मेरा नबी, मेरा नबी। তিনি যারি জন্য সেজে গেছে এই গোটা জগৎ, জান্নাতুল ফিরদাউসে হলো তার দেখানো পথ। ঠিক না বলেন? তিনি আরবি আর হাশমি আর মক্কি মাদানী, वो मेरा नबी, वो मेरा नबी, मेरा नबी। अल्लाह का फरमा, अलम नशरह लक सदरक, मनसूब है जिसे वरफअना लक ज़िक्रा। अल्लाह का फरमा, अलम नशरह लक सदरक, मनसूब है जिसे वरफअना लक ज़िक्रा। सुभान अल्लाह बोलें। जिस जात का कुरान में भी जिक्र जली है, वो मेरा नबी। हाथ तोला बोलें, है वो मेरा नबी, मेरा नबी। একটু মোহাব্বত একবার বলেন না, ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে বলেন। আমার একটু করে আমার আমির হামজা ভাই বলেছেন, হুজুর পাশের দিকে একটু করে, আমাদের পাশে কবরস্থান আসে না নাই? এখানে সবগুলা কবরস্থান, হুজুর কবরস্থানের কবর দিকে একটু করে টাচ দিয়েন। বলতেছি, টাচ কি দেবো? আমাদের পুরো জীবনটা তো কবরের।
ঠিক কিনা বলেন না? পুরো জীবনটা কোথায়? কবরের। সেজন্য আমি একটা কথা, আপনারা পুরো শুনেন, এটা অনলাইনে শুনেন। একটা কথা প্রায় সময় বলি রে বাবা, সে ব্যক্তিটা মানুষ। এখানে শুধু হাত মুখ খাওয়ার খেলে মানুষ হয় না। মানুষ তো সে যার ভিতরে আল্লাহর ভয় আছে। মানুষ তো সে যার ভিতরে নবীর মোহাব্বত আছে। মানুষ তো সে যার ভিতরে কবরের ভয় আছে। মানুষ তো সে যার ভিতরে আখিরাতের ভয় আছে। মানুষ তো সে যে নবীকে ভালোবেসে আল্লাহকে মোহাব্বত করে জান্নাতের জন্য আল্লাহর কাছে কাঁদে। এমনি মানুষ হাজার হাজার আছে না নাই? সবাইকে আপনি মানুষ বলবেন? আরো জোরে বলেন। মানুষ বলা যাবে না। আপনারা আমারে বলেন, এই পাশে, আমি দূরে যেতে হবে না, এই প্যান্ডেলের এখানে কি কবরস্থান না? কবরস্থান কিনা বলেন? এই কবরস্থান, এখানে এই মাহফিলে যারা বসছেন এর চেয়ে বড় বড় মানুষ এখানে সাহিত্য আছে না নেই? আমির হামজা ভাই আছে না নেই? তারা এখন আসতে পারতেছে? তারা কি টাকা তাদেরকে ধরে রাখতে পেরেছে? তারা টাকা দিয়ে কি দুনিয়াতে থাকতে পেরেছে? দুনিয়া থেকে চলে যেতে হয়েছে। আমরাও যে দুনিয়া থেকে চলে যাব, এটা কি আপনারা বিশ্বাস করেন? হাত তোলেন। বিশ্বাস করেননি? এখানের মধ্যে এমন কেউ বাহাদুর আছে না যাই থাকতে পারবেন? আসেননি কোনো? সবাই চলে যেতে হবে। সবার যে একদিন মৃত্যুর বিছানা যে আসবে, সবার জন্য একদিন অপেক্ষায় থাকবেন ওই খাটিয়া। 2 দিনের দুনিয়াতে কত জনের দেখা, বাড়ি গাড়ি সব ছেড়ে যেতে হবে একা। আরে যাবার জন্য বানিবি আরে একটি কাঠের গাড়ি, সেই গাড়ির শেষ স্টেশন কবর হবে বাড়ি। ঠিক না বলেন? কিসের অহংকার, কিসের টাকা, কিসের বাড়ি, কিসের গাড়ি? আপনার এত অহংকার কিসের? মনে রাখবেন, আল্লাহর কোরআন বলছেন, মিনহা খলাকানাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। কথা বলেন ঠিক না? এই নরসিংদী রিকশাওয়ালা মারা গেলে যে কাফন, পয়সাওয়ালার জন্য কাফন কোনো বেশ কম আসেনি? আমির হামজা ভাই এখানে বেশ কম আছে? সেজন্য মনে রাখবেন, কাফনের কোনো ব্র্যান্ড হয় না। জুতার ব্র্যান্ড হয়, টুপির ব্র্যান্ড হয়, মোবাইলের ব্র্যান্ড হয়, মোটর সাইকেলের ব্র্যান্ড হয়, পৃথিবীর সব কিছুর ব্র্যান্ড হয়। কাফনের কোনো ব্র্যান্ড হয় না। সবার জন্য কাফনটা বাধ্যতামূলক। পয়সাওয়ালার জন্য কাফনে কি পকেট জ্যাপ দিয়ে দিবে? পকেট দিয়ে দিবে? সেলাই করে দিবে? ওসিয়ত করাই দিয়ে গেল, সেলাই করে দিবে? সেলাই করে দিবে না। মৃত্যু নামক একটা দূত এসে আপনার আমার জীবনের রীতি ঘটাবে। ঠিক কিনা বলেন? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে, ক্ষমা করে দিও তোমরা আমায়, ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে তাকি যদি কোনো দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই বাস বাগানে বা গোরস্থানে, হয়তো মোরে দিবে দাফন। ঠিক না বলেন? দাফন করবে কোথায়? গোরস্থানে। তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোনো খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন। হারিয়ে যাব একদিন আমি, রব নাই ক্ষমা করে দিও তোমরা আমার। ঠিক না বলেন? ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে ভুল করে তাকে যদি কোনো দিন, হারিয়ে যাব সেই জন্য নরসিংদীর রায়পুরের বাবারা কান লাগিয়ে শোনেন, পৃথিবীর যত বেশি বাহাদুর ব্যক্তি হোক না কেন,
পৃথিবীর যার টাকা বেশি হোক না কেন, প্রত্যেকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মা বলেন, ভাই বলেন, বন্ধু বলেন, পৃথিবীর কোনো আপন মানুষ আপনাকে রেখে দিবে না। আমাদের পূর্ববর্তীও যারা মারা গিয়েছে, আমরা কি রেখে দিয়েছি নাকি কবরস্থানে দিয়ে এসেছি? সবাইকে কবরস্থানে রেখে এসেছি। ঠিক একইভাবে আপনাকেও আমাকে কবরস্থানে রেখে আসবে, দুনিয়ার যদি লাইট চলে যায়। যেই মা যেই বাবাকে সন্তান সবচেয়ে বেশি ভালোবাসে, ঠিক কিনা বলেন? যে মায়ের কিছু হলে সন্তান সব কিছু ব্যয় করে দেয়। মা যদি অসুস্থ হয়ে যায় ঢাকার হসপিটালে নিয়ে যায়, বাবা যদি অসুস্থ হয়ে যায় পৃথিবীর উন্নত চিকিৎসায় নিয়ে যায়, টাকা পয়সার দিকে তাকায় না। যে মা বাবা বৃদ্ধ হয়ে গেলে ঘরের ভিতরে থাকলে যদি কখনো কারেন্টের লাইট চলে যায়, মোবাইলের লাইট দিয়ে দেয়, সার্চ লাইট দিয়ে দেয়, ঠিক কিনা? মোমবাতি জ্বালাই দেয়, ঠিক কিনা বলেন? বৃদ্ধ মা ফুলাকে বলে, সন্তান গলে ফুত, ও আমার সন্তান, আমি একলা ঘরে অন্ধকার ঘরে থাকতে পারি না, আমাকে কারেন্ট চলে গেলে তাড়াতাড়ি আইপিএস এর ব্যবস্থা করে দিও, লাইটের সার্চ লাইটের ব্যবস্থা করে দিও, ঠিক কিনা বলেন? কিন্তু সে সন্তান মা এবং বাবাকে গোরস্থানের মাটির ঘরে দাফন করে যায়, ঠিক কিনা বলে? সেই সন্তান মা বাবাকে কবরস্থানে রেখে যায়। আর এই রায়পুরের সন্তান তোমাকে বলতে চাই, বলো তোমার মাকে ভালোবাসো কিনা? সন্তান বলে যে কায়নাতের ভিতরে সবচেয়ে বেশি আমি মাকে ভালোবাসি। আমার মাকে যদি কেউ গালি দেয়, আমার শক্তি থাকা অবস্থায় তার জিহ্বাটা আমি টেনে ছিঁড়ে ফেলবো। আমার মায়ের সাথে কখনো কেউ বিয়াদবি করলে আমি সহ্য করতে পারি না। আরে আমার বাবার সাথে বিয়াদবি করলে আমি কখনো সহ্য করতে পারি না, আমার জান দিয়ে দেব। আমার বাবা সুস্থ থাকুক, ভালো থাকুক, আমরা প্রতিটা ছেলে মেয়ে চাই, কথা বলেন ঠিক না? আরে রায়পুরের বাবা একটু হাত তুলে বলেন, একটু কান লাগিয়ে বলেন, সেই মাকে সেই বাবাকে আজকের এই তানাকান্দা, আজকের এই মসজিদের বিরাট কবরস্থানে মাহফিলের পারে প্যান্ডেলের পাশে কবরস্থানে দাফন করে রেখেছেন। আরে কি হয়েছে? সে মা বাবার মোহাব্বত কি নাইনি বলে যে আছে? তো মা বাপরে অন্ধকার ঘরে, ছোট্ট একটি মাটির ঘরে সাদা কাপড় পরিধান করে কিভাবে রেখেছ? তোমার কি মা বাবার জন্য মোহাব্বত হয় না? মা বাবার জন্য তোমার মন কি জ্বলে না? সন্তান বলে যে মা বাবার জন্য সব কিছু জ্বলে, যদি ক্ষমতা থাকলো তাহলে আজরাইলের মুখ থেকে আমার মায়ের রু নিয়ে ফেলতাম, বাবার রু নিয়ে ফেলতাম। কিন্তু আল্লাহর হুকুম, আল্লাহর হুকুম, আমার মালিকের হুকুম, মৃত্যু হবার সাথে সাথে আর রাখা যাবে না, আমার নবীর তরিকায় কবরে দাফন করতে হবে, ঠিক কিনা বলেন? সেই মা বাপরে কি রাখতে পারছেন? জোরে বলেন না, পারছেননি? ভাই ভাইকে রাখতে পারবে? ভাই বন্ধুকে রাখতে পারবে? স্বামী স্ত্রীকে রাখতে পারবে? ছেলে মেয়েকে রাখতে পারবে? পারবে না। সবার একদিন কি আসবে? আরো জোরে বলেন না, মৃত্যু আসবে, মৃত্যু আসবে। সেই নাফরমান, যে নাফরমান মৃত্যুর কথা শুনে নামাজি হয় না, সে কুলাঙ্গার, সেই আল্লাহর খৌফ তার ভিতরে নাই, যে মৃত্যুর কথা শোনার পরেও আল্লাহর দিকে ফিরে আসে না, মৃত্যুর কথা মনে হলেও নবীর দিকে ফিরে আসে না, মৃত্যুর কথা মনে হলেও যে তওবা করে না, তার মতো নাফরমান কেউ হতে পারে? আরো জোরে বলেন, আরে বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে। আরে চোখেরই পলকে তুমি হতে পারো লাশ, আরে চিরতরে বন্ধ হবে তোমারই নিঃশ্বাস, হবে এলানি তোমারই নাম মসজিদের মাইকে, হবে এলানি তোমারই নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি। তোমার বয়ে থাকতো মানুষ ছিলে বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিনী গুড়ি, ইয়ো তোমার বয়ে থাকতো মানুষ ছিলে বাহাদুরি, বাবুনি হাওয়ায় ওড়া তুমি যে রঙিনী গুড়ি, ইয়ো সুতোয় টান দিলে মালি,
সুতোয় টান দিলে মালিক পারবে না তাকিতে। বাড়িওয়ালা নাই রে বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে। আরে মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? পালায়ন করতে পারবে? পৃথিবীর সবচেয়ে গভীরে যদি চলে যায়, পাথর দিয়ে তৈরি করা, গ্লাস দিয়ে তৈরি করা ঘরের ভিতরে যদি থাকে, আজরাইল থেকে বাঁচা সম্ভব? আরো জোরে বলেন। আর সে ব্যক্তিরা সৌভাগ্যবান, সৌভাগ্যবান যারা দুনিয়ার জমিনে মৃত্যুর কথা শুনে শুনে চোখ দিয়ে পানি ঝরেছে। ১,৫০০ বছর আগে আমার নবী বলেছেন, যে উম্মত মৃত্যুর কথা স্মরণ করে করে চোখের পানি ফেলে ফেলে আল্লাহর কাছে ফরিয়াদ করেছে, ইস্তিগফার করেছে, তওবা করেছে, আমার সেই উম্মতের গুনাহ আমার আল্লাহ মাফ করে দেয়। মৃত্যুর কথা স্মরণ হওয়ার পরে ভেতরে যখন খৌফ তৈরি হবে তওবার জন্য, ভেতরে যখন আল্লাহর ভয় তৈরি হবে, তখন বুঝবেন আপনি ইমানদার, আপনি ইমানদার, আপনি ইমানদার, আপনার ভিতরে ঈমান মওজুদ আছে। এই ছাড়া আর সম্ভব নয়। আজকের এই মাহফিল, আজকের এই বসা, আমি দূর থেকে এসেছি মুসাফির, এই কথাটা আপনাদেরকে বলতে পারি। আজকের এই মাহফিল যদি আপনার পরিবর্তন যদি না হন, পরিবর্তনের সুযোগ আর এখানে আচ্ছা এমন কোন বাহাদুর আছেন আমি যারা জীবন গোলামি করবো, এমন বাহাদুর কি আছেন যে বলবে কালকে সকাল পর্যন্ত বেঁচে থাকবেন? হাত তোলেন না, কেউ আছে কিনা? কাল সকাল পর্যন্ত বেঁচে থাকবেন আছেন? আমি এখান থেকে ৩০০ কিলোমিটার দূরে আমার চিটাগং আমি যাইতে পারবো, কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নেই। এখানে ১ সেকেন্ড থাকার কোনো গ্যারান্টি নেই, তবে থাকতেছি এটা আল্লাহর দয়া। কার? আল্লাহর দয়া। থাকতেছি এটা আল্লাহর দয়া। তবে মনে রাখবেন, আমি আপনাদের কদমে হাত রেখে যাই, আমি বাহাউদ্দিন কাদের কদমে হাত রেখে যাই, আল্লাহর ওয়াস্তে, আল্লাহর ওয়াস্তে জীবনে যা কিছু করেছেন না করেছেন এটা কে জানে? আজকের পর থেকে আর কখনো আল্লাহর নাফরমানি করব না, ইনশাআল্লাহ। বাড়ির কুকুর আছে না নেই? কুকুরও ১ দিন ২ দিন খাবার দিলে ৩য় দিন আপনার ঘর থেকে সরবে না। কিন্তু কিছু মানুষ কুকুরের চেয়েও খারাপ, আল্লাহ খাওয়ায়, আল্লাহ পড়ায়, আশরাফুল মাখলুকাত, কিন্তু আমার মালিকরে ডাকে না। হে যুবক, আমার মালিকের সাথে তুমি রাগ করেছো কেন? রাগ করেছো আমার মালিকের সাথে? আমার মালিক তোমারে ফজরে ডাকে, জোহরে ডাকে, তোমারে আসরে ডাকে, মাগরিবে ডাকে, ইশায় ডাকে। আমার মালিকের ডাকে একবার সারা দাও না যুবক। ৬০-৭০ বছরের গুণ আমার মালিক মাফ করে দিবে। ৬০-৭০ দিন লাগবে না, সেকেন্ডের ভিতরে মাফ করে দিবে। আরে যুবক, কেন আছো দূরে? আমিও তোমার মতো যুবক। তুমি যেমন চলতে চাও, তোমার আমার বয়স সেম বয়স, সেজন্য ভাই ডেকে বলি, বন্ধু ডেকে বলি, আল্লাহর ওয়াস্তে এখন আর সে সময় নাই। দাড়ি পাকবে, চুল পাকবে, তারপরে মারা যাবে, সেই সময়টা এখন আর নাই। এখন মৃত্যু আসতে ১ সেকেন্ড দেরি করে না। তোমার মতো কত যুবক এই হাইওয়ে রাস্তার ভিতরে মোটরসাইকেলে পরে মারা যায়। তোমার মতো শত যুবক রাতে সবার সাথে ভালো করে খাওয়া দাওয়া করেছে, সকালে মৃত্যু হয়েছে। কি ব্যাপার বলে যে হার্ট স্ট্রোক করছে, ব্রেন স্ট্রোক করেছে। যুবকরে বাবা মার সফলতা সেই জীবন সফল যে জীবনে নবীকে রাজি করছে। সফল সেই জীবন যে জীবন আমার মালিককে রাজি করছে। আমরা কি এমন জীবন চাই? হাত তুলেন। আজকে আমি বাহাউদ্দিন কাদরি, এখানে আসা সার্থক হবে, এখানে বসা সার্থক হবে। আল্লাহর কসম করে বলি, এখানে আসাটা সার্থক হবে যদি এই কানের ভিতরে শত মানুষের ভিতরে আপনারা যদি পরিবর্তন হন, ইনশাআল্লাহ। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। আপনারা আমার বলেন, অনেক সময় আমরা পরিবর্তন হই না টাকার জন্য, পয়সার জন্য। একদিনে কতটুকু খানা খান? 1 কেজি ভাত খান? 300 গ্রাম ভাত খান। কয়শো গ্রাম? 300 গ্রাম ভাতের জন্য কতজনের ফ্যাটে ছুরি ঢুকাই দেন? 300 গ্রাম ভাতের জন্য কত মিথ্যা কথা বলেন? 300 গ্রাম ভাতের জন্য কতজনের উপর জুলুম করেন? 300 গ্রাম ভাতের জন্য কতজনকে কত রকমের ধোঁকা দেন। আরে ভাত খায়, ফ্যাটের ভিতর ঢুকায়, মসজিদ আজীবন ডাকলে কি আল্লাহ শুনবে? শুনবে না তো বাবা। আমি আপনাদেরকে কদমে হাত রাখবো, কদমটা দেন, আমি কদম ধরবো আপনাদের। আল্লাহর ওয়াস্তে আজকে থেকে আমরা আর নামাজ ছাড়বো না। সবাই হাত তুলেন নাই।
ইনশাআল্লাহ। আজকে থেকে কখনো মা বাপরে কষ্ট দিব, আজকে থেকে কখনো মুরব্বীদেরকে অসম্মান করব, আজকে থেকে কখনো স্ত্রীকে কষ্ট দিব না, স্ত্রীরা যারা আছেন কখনো স্বামীকে কষ্ট দিবেন, আজকে থেকে কখনো মদের ধারে কাছে যাব, ইয়াবা, গাঁজা, মিথ্যা, সুদের ব্যবসা, সুদ এখানে আসেনি, আছে, সুদ থেকে বাঁচবেন ইনশাআল্লাহ। কখনো মা বাবার অবাধ্য হব, আল্লাহ আমাদেরকে কবুল করুন। নামাজ যে পড়ে না, নামাজ আহা, আপনাদের এই পাশে মসজিদ আছে না? আচ্ছা, মসজিদে যদি এখন তালা মারি দিই, যুবকরা গিয়ে মারামারি করবে না? যে তালা মারি দেয় তার ছুরি ঢুকাই দিবে না? বলেন না। একজন ব্যক্তি এসে আপনাদের মসজিদে তালা মারি দিল নামাজ না পড়ার জন্য, আপনারা কি বসে থাকবেন? জান দিয়ে দিবেন না? কিন্তু সে যুবক, যে যুবকের অন্তরে মসজিদের মোহাব্বত আছে, মোহাব্বত অন্তরে আছে, কিন্তু হতভাগা সে যুবক, যে যুবক মসজিদে গিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ে না। হতভাগা সে যুবক মসজিদে তালা মেরে দিতে চাইলে শরীরের রক্ত গরম হয়ে যায়, জান কোরবান করে দিবে, কিন্তু হায় হায় সে মসজিদ থেকে দূরে, হাই সে মসজিদ থেকে দূরে, হাই সে মসজিদ থেকে দূরে। আল্লাহর কসম, মালিক তোমার উপর রাজি হবে না, মালিক তোমার উপর সন্তুষ্ট হবে না। আমার নবীর উম্মত হয়ে কিয়ামতের ময়দানে তুমি উঠতে পারবে না যদি দিলের ভিতরে আমার নবীর মোহাব্বত যদি না থাকে। ঠিক কিনা বলেন? লাগবে কিনা বলেন? আপনারা কষ্ট পাচ্ছেন, হুজুর গত বছর আসছেন, এবছর আসছেন, এত কঠিন কথা কেন বললেন? ভাইরে আমার, এ কথা বলার জন্য এত দূর থেকে এখানে এসেছি। আমার এই আশা 8-10 ঘন্টা লাগছে। এই আশাটা শুধুমাত্র একটা কারণে, কোনো ভাই যদি পরিবর্তন হয়, কোনো বোন যদি পরিবর্তন হয়, কোনো ভাই যদি নিজের জীবনকে যদি পরিবর্তন যদি করতে পারে, আল্লাহর মুখী যদি করতে পারে, দ্বীন ইসলামের মুখী যদি করতে পারে, তাহলে আজকের এই মাহফিল করা সার্থক। বেগমবাদ, তানাকান্দি, মোল্লাবাড়ির এই মাহফিল সার্থক হবে। যারা উপস্থিত হয়েছে তারা সার্থক হবে। যাদের টাকা দিয়ে পয়সা দিয়ে যেই যেভাবে শরীক শামিল হয়েছে, প্রত্যেকের আশা বসা সার্থক হবে যদি একজন মানুষ নামাজি হয়। ঠিক কিনা বলেন? যদি একজন যদি ইমানদার হন, একজন যদি নবীর সুন্নাত দাঁড়ি রাখেন, একজন যদি মা বাবার খেদমত করেন, একজন যদি মিথ্যা ছেড়ে দেন, একজন যদি সুদের ব্যবসা ছেড়ে দেন, একজন যদি সুগুল হুরি ছেড়ে দেন, আল্লাহর কসম করে বলি এই মাহফিল সার্থক হবে। ঠিক কিনা বলেন? এই জন্য আশা, এই জন্য আশা, আর অন্য কিছুর জন্য না। সেজন্য ভাইরে আমার, আমার বন্ধু ডেকে বলবো, ভাই ডেকে বলবো, আল্লাহর বাস্তে জীবনকে পরিবর্তন করেন। কি করেন? পরিবর্তন করেন। করতে হবে, হবে নি বলেন না? হবে। হ্যাঁ, গত বছরের পরে এই 1 বছরের ভিতর কয়জন মারা গেছে? আগামী বছর আমরা সবাই থাকবো? আগামী বছর হয়তো একইভাবে এই পাশে কবরস্থানে আপনি থাকবেন, হয়তো আমার বাড়ির কবরস্থানে আমি থাকব। এই কথাটা ভাবেন না একবার। হৃদয় কি পাথর হয়ে গেছে? হৃদয় কি শক্ত হয়ে গেছে? মৃত্যুর কথা ভাবেন। 1 বছরের ভিতরে 4 জন মানুষ এই পাশে কবরস্থানে শায়িত, 7 জন মারা গেছে এই পাশে কবরস্থানে। আগামী বছর হয়তো আমি আপনিও হতে পারি। ঠিক কিনা বলেন না? কিন্তু এত করে বলার পরেও যদি পরিবর্তন যদি না হন, তাহলে বুঝবো আপনার কপালে আল্লাহ হেদায়ত রাখে নাই, আপনার কপালে আল্লাহ দ্বীন ইসলাম রাখে নাই, আপনার কপালে আল্লাহ পাক হেদায়তের নূর রাখে নাই। হেদায়তের নূর নিয়ে যদি কবরে যান, সে কবরের কাফন আমার আল্লাহ জান্নাতি কাফন বানাবেন। সে কবর মাটির কবর থাকবে না, সেটা জান্নাতের বিছানা হবে। সে কবরের ভেতরে রাখবে, মুনকার নাকির সওয়ালের আগে আমার নবী মুস্তাফা উপস্থিত হয়ে যাবেন। मैं कब्री अंधेरी में घबराऊंगा जब तन्हा, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, इमदाद मेरी करने आ जाना रसूल अल्लाह, रोशन मेरे तुरबत को
लिल्लाहि ज़रा करना जब वक्त निज़ा आए आका दीदार ना सब्ज़ गुम बिदवाले मंजूर दुआ करना जब वक्त निज़ा आए आका दीदारे নবীজির দিদার কি পেতে চান? চান? সবাই চায় না মনে হয়। সে নবীর দিদার যদি পেয়ে যান, জান্নাত আপনার আমার জন্য ওয়াজিব, জাহান্নাম হারাম হয়ে যাবে। যদি নবীকে একবার দেখেন, স্বপ্নে হোক, গোপনে হোক, গোপনে হোক, যে কোনোভাবে নবীর দিদার যদি পান, সেজন্য সবসময় আল্লাহর কাছে কেঁদে কেঁদে চাইবেন, আল্লাহ দিদারে মুস্তাফা নসিব করে দাও, নবীর দেখা দেখিয়ে দাও। দেখিলা রাসূলুল্লাহ রোজা পাকের, দেখতে চাননি? দুই সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছে নিজুম নিরালায়, সুবহানাল্লাহ। সাড়া দাও রাসূলুল্লাহ রোজা নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দোজখের নাম। তুমি কবে দিবে মোলাকাত, ডেকে নিবেন আমারে। আল্লাহু আকবার বলেন, আল্লাহ জুড়ে বলেন আল্লাহু আকবার। নবীকে দেখতে চাই কিনা বলেন, হাত তুলে বলেন চাই কিনা। আল্লাহর কাছে ফরিয়াদ, আল্লাহ রে আমাদের ঘরে মালাকুল মাউতকে পাঠানোর আগে যেন নবীকে দেখতে পারি, জুড়ে বলেন আমিন। আল্লাহ আমাদেরকে কবুল করো, এই মাহফিলকে কবুল করো। সর্বশেষ আমার মা বোন শুনতেছেনি, মারা আমার বোনকে বলি, বোন রে আমার মা বোনরা জান্নাতে যাওয়ার সবচেয়ে সহজ, ঠিক কিনা বলেন? নারীদের চেয়ে পৃথিবীতে কোনো সম্প্রদায় নাই জান্নাতে যাওয়া এত সহজ। কয়টা কাজ? মাত্র 4টা। ফরজ নামাজ পড়বে, ফরজ রোজাগুলো রাখবে, স্বামী স্ত্রীর খেদমত করবে, পর্দা করবে। কয়টা কাজ? এই 4টা কাজ কোনো নারী যদি কন্টিনিউ করে, সেই নারী জান্নাতি নারী। সহজ নাকি কঠিন? এবং নারীদেরকে বলবো, আল্লাহর ওয়াস্তে কখনো স্বামীর উপর কথা বলিও না, স্বামীর উপর কথা বলিও না। মনে রেখো, যেই নারী স্বামীর উপর কথা বলে, যেই নারী স্বামীর উপরে মুখে মুখে তর্ক করে, সেই নারী কখনো জান্নাতে যাবে না, ঠিক কিনা বলেন? আমার নবী বলেছেন, উম্মত রে, যদি আল্লাহর পরে কাউকে যদি সেজদার যদি হুকুম থাকতো, তাহলে আমি নারীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে যেন সেজদা করে, ঠিক কিনা বলেন? আজকে সমাজের, আমাদের সমাজের 90% ঘর অশান্তি একমাত্র নারীর কারণে। কেন? নারী কি বলে, অমুকের স্বামীটা অনেক ভালো, আমার বোনের জামাইটা অনেক ভালো, সব সময় আমার বোনকে স্মরণ দেয়, সব সময় তাকে রেস্টুরেন্টে নিয়ে যায়, ঘুরতে নিয়ে যায়, আপনি তো আমাকে নিয়ে যান না। এরকম আছে না নেই? মনে রাখবেন, অপর স্বামীর কথা বলে বলে যেই নারী আপন স্বামীকে কষ্ট দেয়, সেই নারী কখনো জান্নাতে যাবে। সেজন্য আপনার যে স্বামী আছে সেটা হীরার টুকরা। সেটা কি? হীরার টুকরা। এটা আল্লাহর পক্ষ থেকে হয়েছে। হয়েছে কার পক্ষ থেকে? সেই স্বামীকে কখনো অবজ্ঞা চলবে, সেই স্বামীকে কখনো হে তুচ্ছ করে কথা বলবেন। যেই নারী, আমার নবী বলেছে, সেই নারী সৌভাগ্যবান যেই নারী আপন স্বামীকে সম্মান করে, যেই নারী আপন স্বামীর কথা অনুযায়ী চলে, যেই নারী স্বামী যা দেয় তার উপর সন্তুষ্ট থাকে। আমার নবী বলছেন, আসমান এবং জমিনের নিচে তার চেয়ে সৌভাগ্যবান নারী হতে পারে না, ঠিক কিনা বলেন? তাহলে আমার মা বোন যারা শুনছে, তারা কিন্তু এরকম না। যারা মাহফিল শুনে, তারা স্বামীর কখনো উপরে কথা বলে, আরো জোরে বলেন, কথা বলে। আমির হামজা ভাই ভালো বুঝবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে কবুল করুক, আমিন বলেন। লাস্ট আর একটা কথা, মা বাবার খেদমত।
কথা কয় না সবাই, দরকার আছে না নেই? মা বাবার খেদমত করবেন ইনশাআল্লাহ। সৌভাগ্যবান ছেলে সেই যে মা বাবার খেদমত করে। অনেকে মা বাবার জন্য টাকা খরচ করাকে ব্যয় মনে করে, আসলে না। মা বাবার জন্য টাকা খরচ করা এটা সৌভাগ্যবান ছেলের লক্ষণ। যেই ছেলে মা বাবার জন্য টাকা খরচ করেছে সেই টাকাটা সে দিয়ে সে জান্নাত কিনে নিয়েছে, ঠিক কিনা বলেন? আরে পৃথিবীর কেউ আপন হবে না। যে স্ত্রীর কথা, স্ত্রীকে গোল্ড কিনে না দেন, মোবাইল না দেন, স্ত্রী থাকবে? 3 দিন পর আপনার দিকে ফিরেও তাকাবে না, বাপের বাড়ি চলে যাবে। কিন্তু মা বাবা, সন্তান অন্ধ হলেও মা বাবাকে ফেলে দেয়? সন্তানের হাত ফানায় মা বাবা ফেলে দেয়? ফেলে দেন। সেজন্য আমি একটা কথা প্রায় সময় বলি, মানুষের যখন নোট কোট শুট থাকে তখন সবাই থাকবে, নোট কোট শুট নাই, কেউ নাই। কিন্তু তখন 2 জন মানুষ আছে, একজনের নাম মা, একজনের নাম বাবা, ঠিক কিনা বলেন? মা বাবা ছাড়া পৃথিবীর কেউ আপন হয়? আরো জোরে বলেন না, হয়? সেজন্য মা বাবার খেদমত করবো কিনা? আরো জোরে বলেন, মা বাবার খেদমত করব? যাদের বাবা আছে তারা জানে বাবা কত বড় নিয়ামত, ঠিক কিনা? যাদের বাবা নাই তারা বলতে পারে না বাবাটা কত বড় নিয়ামত। বাবা অনেকের আছে, অনেকের নাই, এরকম আছে না? আজকে যাদের বাবা নাই, অনেকে বলে যে হুজুর আমার বাবা তো আমার কিছু দিয়ে যায় না। আমি বলতেছি কোলাঙ্গার, তোরে তো দুনিয়া দেখাইছে তোর বাবা, ঠিক কিনা বলেন? আরে বাবা কিছু দিয়ে যায় না কি? বাবা তোরে দুনিয়া দেখাইছে। হুজুর বাবা বিল্ডিং দিয়ে যায় না, আমি বলতেছি তোর মতো কোলাঙ্গার আর নাই, ঠিক কিনা বলেন? আজ বাবা যদিও প্যারালাইসিসড হয়ে যায়, ঘরে শুয়ে থাকে, কিন্তু বাবা আছে, ঠিক কিনা বলেন? আজ মুরব্বীদেরকে জিজ্ঞেস করেন বাবা কত বড় নিয়ামত, বাবা কত বড় দয়া। আজ অনেকের বাবা আমাদের পাশে কবরস্থানে শায়িত, ঠিক কিনা বলেন? আরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা, বাবা গো বাবা। কত আদর কত স্নেহ তোমার কাছে পেলাম, সব কিছু হারিয়ে আজকে নিঃস্ব হয়ে গেলাম। আরে ভালোবাসি বাবা তোমায়, বুকটা যে যাইছি রে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা, তোমার মতো আপন কেহ পায় না তো আর খোঁজে, তাই তো আজি ঘুমের ঘোরে অশ্রুতে যাই বিজে। সুখে থেকো পরম সুখে জান্নাতের ভিতরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। বাবা গো বাবা, বাবা গো বাবা। আরে বাবা তুমি কেমন আছো, আরে বাবা তুমি কেমন আছো ছোট মাটির ঘরে, তোমার কথা হৃদয় মাঝে পড়ছে বারে বারে। সবাই বাবা গো বাবা, বাবা গো বাবা। আজকের মাহফিলে যাদের মা বাবা পাশে কবরস্থান, আল্লাহ তাদের কবরের মধ্যে সব পৌঁছিয়ে দিক, তাদের কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দিক। সর্বশেষ কথা, সর্বশেষ কথা, আমরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের উপর অটুট থাকব। আরো জোরে বলেন ইনশাআল্লাহ। কারো কাছে ঈমান বিক্রি করব না, টাকার জন্য, পয়সার জন্য, ক্ষমতার জন্য। মনে রাখবেন জীবন যতক্ষণ থাকবে সুন্নিয়তের পথে থাকবো। জোরে বলেন
সবাই বলেন নাই সেজন্য আমি বারবার পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে বলি, এটা মনে রাখেন না, নরসিংদীতে বলি, পুরো বাংলাদেশ ঘুরে ঘুরে আমি এই কথা বলি, মনে রাখবেন কেউ যদি এই দেশে গৌর গোবিন্দ হয়ে আসতে চায়, আমরা শাহজালালের তলোয়ার হয়ে দাঁড়িয়ে যাব। কেউ যদি পিতৃরাজ হয়ে আসে, আমরা খাজা মঈনুদ্দিন চিশতির তলোয়ার হয়ে দাঁড়িয়ে যাব। কেউ যদি সম্রাট আকবর হয়ে আসে, আমরা ইমামের বাণী হয়ে দাঁড়িয়ে যাব। কেউ যদি ইয়াজিদ হয়ে আসে, আমরা হুসাইনি হয়ে দাঁড়িয়ে যাব। হাত তুলে বলেন ঠিক কিনা?